হুট করেই মুঠোফোনে 23 সেকেন্ডের ভিডিও। হাত পা বাঁধা এক ব্যক্তিকে মারধর করছেন দুজন মিলে, সাথে ভয়েস মেসেজ। জীবন বাঁচাতে টাকা চাইছে ছেলে রিপন শিকদার। কিছুক্ষণ পরই একের পর এক শরীরের ক্ষত চিহ্নের ছবি। আমারে দালালে বিক্রি করে দিচ্ছে মাফিয়ার কাছে। ওই জায়গাতে মাফিয়ারা পিটাইতেছে মারতেছে, বলা টাকা দে নাহলে তোর ছেলেরা মাইরা ফেলামু। এরপর শুরু হয় ছেলেকে বাঁচানোর লড়াই। লিবিয়ার মাফিয়া সিন্ডিকেটের দালালরা যোগাযোগ শুরু করে টাকার জন্য, পাঠায় ইসলামী ব্যাংকের 4টি অ্যাকাউন্ট নম্বর। সাথে শুরু হয় তীব্র মারধর ও মেরে ফেলার হুমকি। আধা ঘন্টার ভিতরে 50,000 টাকা পাঠাবি যদি ভাইয়ের বাসা চাই আজকে, ঠিক আছে? আগে মায়ের বাসা, 5 দিন পরে ধারা মায়ের বাসা। একমাত্র ছেলের জীবন বাঁচাতে ইসলামী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে বাবা। এভাবে হুমকি দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে 21 লাখ টাকা নেয়ার পরও খোঁজ নেই রিপন সর্দারের। আমি সর্বহারা হয়েছি গা, আমি সব সর্বহারা হয়েছি গা। আমার কিছু বলতে কিছু নেই স্যার। আমার ছেলেটার ভিক্ষা চাই, আমার ছেলেটার ভিক্ষা চাই, আমি জান ভিক্ষা চাই। একই অবস্থা মাসুম মোল্লার। ইতালি যাওয়ার পথে মাফিয়াদের হাতে আটকা তিনিও। একইভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 35 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তার কাছ থেকেও। পাউটাকে মনে করেন গুলির আঘাতে মানে মাংস এখান থেকে মানে হাঁটু থেকে ছিঁড়া যায়, এরকম অবস্থা। এরকম ভিডিওগুলিও আমাকে পাঠাইছে। তারপর ওরা আমার কাছ থেকে চেকের মাধ্যমে 17 লাখ টাকা নিয়ে যায়। জিম্মি হওয়া ব্যক্তিদের দেশে ফেরাতে শেষ আশ্রয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ গ্রহণেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম। এমন অভিযোগ নাকি প্রতিদিনই আসে তাদের কাছে। লাস্ট কয়দিনে মানে লিবিয়া সংক্রান্ত অহরহ ঘটনা। আপনাকে তো বললাম যে 28 জন ব্যক্তি একসঙ্গে লিবিয়াতে গিয়ে একসঙ্গে নিখোঁজ। লিবিয়ার মানব পাচারের অভিযোগ নিয়ে আমরা এসেছিলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তবে তারা বলছেন, যেহেতু বৈধ লাইসেন্সধারীর মাধ্যমে এই ব্যক্তিগুলো লিবিয়া যায়নি, সেহেতু এই বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে কারা দেখবেন কার কাছে গেলে এই সমস্যার সমাধান মিলবে? অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামে এখন টেলিভিশন। অভিযুক্ত শিকদার ট্রাভেলসের দেখা পেতে যেতে হবে শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে। সেখানে গিয়ে জানা গেল প্রায় সময় মানুষ খুঁজতে আসে শিকদার ট্রাভেলসের কর্ণধারকে। এরা মাঝে মধ্যে খোলে, আবার মাঝে মধ্যে কত লোক এসে মোটামুটি ইনফরমেশন দেয়, বাজে কমিটমেন্ট করে। যে মিস ইনফরমেশন, যে ইনারা টাকা পয়সা নিয়ে ঠিকমতো কাজ করে না, এরকম। অবশেষে মানব পাচারের অভিযোগের খোঁজ খবর নিতে গুলশান থানায়। আমাদের মামলা নিতে সমস্যা নাই তো, আমি বলতেছি মামলা নিতে সমস্যা নেই। UNHCR এর তথ্য অনুযায়ী 2015 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত 25 লাখ মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে, যাদের মধ্যে 22,000 মানুষ সাগরে ডুবে মারা গেছে। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 70,906 জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছে নদীপথ হয়ে। সংঘবদ্ধ অপরাধ এখানে টাকার লেনদেন, অর্থের লেনদেন কিন্তু একটা জরুরি বিষয়, যেটা আসলে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বেশি সফলতা নাই। এবং এই যে মানুষগুলো ফেরত আসে তাদের কাছ থেকে ডেটা নিয়ে কে তার পাচারকারী ছিল, লোকালি কে ছিল, অন্য জায়গায় কারা ছিল, তো সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরও করণীয় রয়েছে। দেশি চক্র মানব পাচারের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা অবশ্যই অ্যাকশন নিব। এরা হয়তো লিবিয়া আটকে আছে, কিন্তু যেতে চাইছিল হয়তো অন্য দেশে বা কোথাও থেকে। এরাই কিন্তু আমাদের বড় ধরনের রত্ন, বাট আমাদের কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার। আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। লোভে পড়ে ইউরোপে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।